হ্যালো ডিয়ার স্টুডেন্টস, প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি দেখো যেটা আলোচনা করব 2020 সালের মাধ্যমিকের কোশ্চেন পেপার নিয়ে, ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো ফুল মার্কস 90 এবং টাইম 3 ঘন্টা 15 মিনিট তোমার টাইম থাকে। এখান থেকে দেখো তুমি পুরোটা উত্তর পেয়ে যাবে, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, সমস্ত অ্যান্সারটা তোমরা সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবে। এবং এটার পিডিএফও তোমরা পেয়ে যেতে পারো, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো দেখো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। প্রথমে দেখো সেকশান এ রয়েছে, যেটা হচ্ছে তোমার রিডিং কম্প্রিহেনশন সিন। এটা তোমাদের বইয়ে রয়েছে। হোয়েন দ্য ফ্যামিলি ওয়াজ ফিনিশড টি গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ফায়ার, এটা তোমাদের বইয়ে রয়েছে গল্প। এটা হচ্ছে তোমরা দেখে নিও। আমি দেখো অ্যান্সারে চলে যাই, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে তোমাদের দেখো ডান দিকে তোমার অ্যান্সারের আমি এটা রাখছি, তাতে তোমাদের সুবিধা হবে। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। When the family gathered around the fire, the cat goes out of the room. কেমন ভাবে গেল এটা? এটা হচ্ছে ক্যাজুয়ালি, অপশন 3। তারপর দেখো সাউন্টারিং ডাউন his own backward, the cat jumped to the top of the, এটা হচ্ছে ফেন্স। The cat looks keenly from side to side and moves noisily, এটা হচ্ছে চারেরটা, noiselessly. On top of the shed, the cat কি করলো? arches his back. As the cat get older, they go in for sport to the, কোথায় গেল এটা? এটা হচ্ছে অপশন 4, সুবর্বন ব্যাকওয়ার্ড। আচ্ছা, এবার দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ফ্যামিলি গ্যাদার্ড রাউন্ড দ্য ফায়ার আফটার কি? ফিনিশিং টি, এখানে লিখে দেবে ফিনিশিং টি। দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড হোয়ার হিজ মুভমেন্ট বিকামস, এটা কি? এটা দেখো lithe and panther-like. The cat stretches himself a few times to feel if every muscle is in full working order. Okay, এবার দেখো ট্রু ফলস। The cat sends across a call to his kindred by stretching himself a few times, এটা হচ্ছে ফলস। সাপোর্টিং সেন্টেন্স দেখো, he stretched himself a few times to see if every muscle is in full working order. এরপর দেখো 2 নম্বর, the cat behave gallantly as king's author's knives. সাপোর্টিং, এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, these backo ears that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. এবার দেখো রিড দ্য পোয়েমটা তোমরা পড়ে নিও। এবার দেখো যেটা প্রশ্ন উত্তরগুলো রয়েছে। দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু, এটা হচ্ছে ফল। দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ এ কি? স্টর্ম, অপশন এ। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল sinks into his house with much, এটা হচ্ছে displeasure. In the house the snail lives alone, একা থাকে। এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং সেন্টেন্সেস, কোশ্চেন্সেস।
হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু? এটা দেখো, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাস, লিফ, ফ্রুটস অর ওয়াল। বিয়ের দেখো, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার? হোয়েন ইট ফেসেস ডেঞ্জার দ্য স্নেল হাইডস উইদিন হিজ হাউস সিকিউরলি। আচ্ছা, এবার দেখো তোমার আনসিন রয়েছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিও, পড়ে নিয়ে দেখো এই অ্যান্সারগুলো দেখে নিও। প্রথম দেখো, দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ inadequate. People have been resorting to pumping out groundwater due to lack of water in the rivers. Riverসের lack of water এর জন্য। The groundwater table has কি করছে না, ড্রপড হয়ে যাচ্ছে। Groundwater is contaminated by, গ্রাউন্ড ওয়াটার কিসের দ্বারা কন্টামিনেট হচ্ছে? এটা হচ্ছে হার্মফুল ফার্টিলাইজার। It is high time we realize that water resources are impermanent, অর্থাৎ পার্মানেন্ট নয়। Each one of us must avoid the use of, কি অ্যাভয়েড করা উচিত? এটা হচ্ছে প্লাস্টিক। আচ্ছা, এবার দেখো ট্রু ফলস। People have been resorting to pumping out groundwater for construction work. এটা হচ্ছে ফলস, কারণ কি সাপোর্টিং সেন্টেন্স দেখো, গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স পিপুল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং। এরপর দেখো, ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ এ সোর্স অফ লাইফ। এটা ট্রু, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। এবার তিন নম্বর দেখো, সুন ইট উইল বি ইজি ফর আস টু গেট ক্লিন পোর্টেবল ওয়াটার। এটা হচ্ছে ফলস। সাপোর্টিং সেন্টেন্স, সুন উই অ্যাজ এ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার। এবার সিয়ের দাগে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ওয়াজ মাদার নেচার বিন জেনারাস টু আস? Mother Nature has been generous to us by giving us so many resources of water: rainwater, rivers, lakes, melting glaciers, and groundwater. What should be our immediate focus regarding water? Regarding water, our immediate focus should be on water conservation and stop polluting water resources. What should every town and every village have to keep the surrounding clean? Every town and every village should have an eco-friendly garbage sorting and disposal system to keep the surroundings clean. Character. What kind of programs should every school and college intimate? Every school and college should intimate programs educating youngsters about the importance of our natural resources, especially water and air. এবার দেখো আমাদের সেকশন বি চলে আসি, এটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। রিনা হু, এটা দেখো হ্যাভ বিন আছে, হ্যাজ বিন আছে, ইজ বিং আছে, এটা হচ্ছে হবে has been. Rina has been ill for a month. এটা হচ্ছে দেখো will visited had visited, এটা হচ্ছে had visited হবে। For a month had visited the doctor last Monday. The doctor had advised will advise, এটা হচ্ছে advised করেছিল her complete bed rest. এবার do as directed. Fill in the blanks with article and preposition. এটা দেখো কি রয়েছে,
wrestling is one of the oldest sports in the world. Ancient cave uh, drawings the drawings of people wrestling with one another have been found dash in Europe. Dash Europe, এটা হচ্ছে in Europe. ইউরোপ অনেক বড় জায়গা তো, তাই in Europe. It is serious sport. It is a serious sport. আচ্ছা, এবার দেখো বিয়ের দাগে, দ্য অথরিটিজ পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস। এটা দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন বাই দ্য অথরিটিজ। ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেড দ্য ট্রাভেলার। ইনডাইরেক্ট স্পিচ, দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস। রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন। এটা অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। এবার দেখো ফ্রেজাল ভাব দিয়ে তোমার এটা পূরণ করতে হবে, যেটা লিস্ট দেওয়া রয়েছে। দেখো টেক ব্যাক রয়েছে, গো থ্রু রয়েছে, গিভ অ্যাওয়ে রয়েছে, আর গো আফটার রয়েছে, এই চারটে রয়েছে। দ্য ডগ ফলোড দ্য থিপ। ফলোড করা হচ্ছে তোমার কোনটা হবে? ফলো করাকে বলা হচ্ছে তোমার গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে হচ্ছে ফলো করা। গো আফটার, সরি গো অ্যাওয়ে না, গো আফটার হচ্ছে তোমার ফলো করা। এটা দেখো তোমার যেহেতু এটা ফলোর আছে, তাহলে এটা ওয়েন্ট আফটার করে দিতে হবে। ওকে, হ্যাভ ইউ রিড দিস বুক। রিড হচ্ছে গো থ্রু, সুতরাং এটা হচ্ছে গো থ্রু হবে। এটা যেহেতু হ্যাভ ইউ রয়েছে, এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, তাই এটা হচ্ছে রিডের জায়গায় এটা গো থেকে গো ইন গান করতে হবে, গান থ্রু। দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। ডিস্ট্রিবিউট করা হচ্ছে তোমার গিভ অ্যাওয়ে, সুতরাং এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড গেভ অ্যাওয়ে হবে, পাস্ট ফর্ম। গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস, যেটা প্যাসেজ থেকে বের করতে হবে। কাইন্ড হচ্ছে এটা হচ্ছে জেনারাস। ডিস্টার্বিং এটা হচ্ছে অ্যালার্মিং। পলিউটেড এটা কন্টামিনেটেড। প্রসেস অফ গেটিং রিড অফ সামথিং এটা হচ্ছে রিসর্টিং। ওকে, এবার দেখো নিউজ পেপার রিপোর্ট রয়েছে 100 ওয়ার্ডের। অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে। নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে? এটা দেখো আমি রিপোর্টটা দেখাচ্ছি। সেকশন সি, হরিবেল রোড অ্যাক্সিডেন্ট। এটা টাইটেল দিয়েছে, এবার কোথায় ঘটেছে, কত তারিখে, সেটা দিলে এবং এটা সম্পর্কে লিখছো। ওকে, এটা তোমরা দেখে নিও, আমি পুরোটা ডিসকাস করছি না। এরপর রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যাটেন্ডেড রিসেন্টলি। ঠিক আছে, এটা দেখো তোমার যখন ফ্রেন্ডের কাছে লিখবে তখন ওই মাই ডিয়ার ফ্রেন্ড নাম লিখবে, আর এখানে তোমার ডেট আর ঠিকানাটা দেবে। হোপ, এবার শুরু করবে তোমার বডিটা, লাস্টে ইয়োর ফ্রেন্ড, আর এখানটাতে উইথ লাভ দিয়ে দেবে, ইয়োর ফ্রেন্ড রাহুল, আর এখানে তোমার ঠিকানাটা দিয়ে দেবে। ওকে, আর এখানে তোমার না, এখানে যার কাছে পাঠাবে তার ঠিকানাটা। ওকে, আর তোমার ঠিকানাটা এখানটা দিয়ে দেবে, বা তোমার ঠিকানাটা না দিলেও অসুবিধা নেই। এবার দেখো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ। মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, এটা হচ্ছে তোমার লিখবে মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ। তোমার লাইফের যে মোস্ট মেমোরেবল ডে সেটা তোমরা নিজেরা লিখতে পারো, বা এখান থেকে যেটা লেখা আছে তোমরা সেটাও কপি করতে পারো। ওকে, সুতরাং আমরা মাধ্যমিকের 2020 সালের মাধ্যমিকের যেটা প্রশ্ন উত্তর ছিল সেটা সলিউশন দেখালাম। এরকম প্রত্যেকটা তোমরা সাবজেক্টের সলিউশন পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ফলো করো। প্রত্যেকটা সাবজেক্টের ডেসক্রিপশানে এরকম ভিডিও পেয়ে যাবে এবং তার সঙ্গে ফ্রি পিডিএফও তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে ভালো থেকো, বাড়ি থেকো, সুস্থ থেকো।